সিলেটের যারা প্রবাসী আছেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমি প্রায় জায়গায় দেখছি সিলেটের বিভিন্ন জায়গায় যে অনেক বড় বড় বিল্ডিং ভাই অজপাড়া গায়ে এত বড় বিল্ডিং করে রাখছে না যে বিল্ডিংয়ের মিনিমাম কস্ট 2 কোটি টাকার নিচে না 3 কোটি টাকার নিচে না এই ধরনের বিল্ডিং করে রাখছে যেখানে ওরা বছরে একবার আসতেছে অথবা 3 বছর একবার আসতেছে থাকতেছে আর বাকি সময় একদম খালি পড়ে আছে পুরো বিল্ডিং। কেন করছেন আপনি? মানুষকে দেখানোর জন্য যে হ্যাঁ গ্রামবাসী বলবে হ্যাঁ অমুকের ছেলে তো ধনী হয়ে গেছে ভাই। আরে কি বিল্ডিং কথা দেখছো? কিন্তু এটা কি ইকোনমিক্যালি আর্থিকভাবে কি আপনি লাভবান হচ্ছেন না লস করছেন? লস করেছেন। আমি যদি বইটা লস করছেন আপনি টোটালি লস করেছেন। যে টাকাটা আপনি গ্রামের ভিতরে বিল্ডিং এত টাকা নষ্ট করছেন এটা সম্পূর্ণ লস প্রজেক্ট ভাই। এটা কোনো লাভ করতে পারেনি। মানুষ আপনাকে কি বলবে এটা আপনার চিন্তা করার বিষয় না। আপনি চিন্তা করেন আপনি যে 2 কোটি টাকা ইনভেস্ট করলেন সেটা আপনার কষ্টের টাকা ছিল না? চিন্তা করেন একবার নিজেকে কোয়েশ্চেন করেন কোথায় ইনভেস্ট করবেন এই টাকাটা। যারা আগামীতে চিন্তা করছেন বাড়ি করবেন তার জন্য এই ভিডিওটা। বাড়িতে আপনি একতলা একটা বিল্ডিং করে রাখতে পারেন বা নর্মাল একটা বিল্ডিং করেন 2 তলা একটা নর্মাল একটা বিল্ডিং করেন এত হাই পে বিল্ডিং করে যাবে না 15-20-30 লাখের মধ্যে করে রেখে দেন শেষ। এখন বাকি যে আপনি শহরের কথা বলতেছি আমি শহরে যদি আপনি শহরের একটু ভালো এলাকা দেখে একটু দূরে যদি হয় 2 কিলোমিটার দূরে হয় শহরের মেইন শহর থেকে কোনো সমস্যা নেই। আপনি একটা বিল্ডিং তৈরি করলেন বড় একটা জমি রেখে এবং সেখানে আপনি 2 কোটি টাকা খরচ করলেন ঠিক আছে খরচ করলে কিন্তু এটা আপনার লস হচ্ছে না সম্পূর্ণ লাভ। কেমন আমি বলছি আপনাকে আপনি এসে বছরে একবার বা 2 বছর একবার এসে 1-2 মাস থাকলেন শেষ বা 6 মাস থাকলেন ওকে। এই যে বাকি যে সময়টা গোটা পরে থাকবে তখন আপনি ফার্নিচার সহ রেন্ট দিতে পারেন। অনেক মানুষ ইউকে থেকে আমেরিকা থেকে আসেন বাংলাদেশে যাদের বাংলাদেশে গোড় মানে গ্রামে যেতে চায় না ওরা ওরা শহরে থেকে একটা বিবাহ অনুষ্ঠান করবে অথবা কোনো একটা অনুষ্ঠান আছে অথবা তারা তাদের সময় কাটাবে ফ্যামিলির সাথে একটা বড় বিল্ডিং লাগবে। আপনি তখন এই ফার্নিচার সহ যদি একটা বিল্ডিং ভাড়া দেন আপনি যদি 1.5 লক্ষ টাকা চার্জ করেন 1 মাসে ওরা কি আপনাকে নির্দ্বিধায় টাকা দিয়ে দেবে। 1.5 লক্ষ টাকা যদি চার্জ করেন একটা বড় বিল্ডিং তৈরি করেন একটা সুন্দর বিল্ডিং সামনে একটা বাগান থাকে বড় চিন্তা করে দেখেন আপনি এই বিল্ডিং থেকে প্রতি বছর 5 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম। যদি আপনি এরকম একটা বিল্ডিং তৈরি করেন তাহলে আপনার 5 লক্ষ টাকা যদি ইনকাম মাসে বছরে আসে লস না লাভ আপনি একবার চিন্তা করেন তো। সো এই জন্য আমি বলবো যারা চিন্তা করছেন গ্রামে 2 কোটি টাকা একটা বাড়ি করবো 3 কোটি টাকা মানুষ দেখানোর জন্য না ভাই। আপনি শহরে গিয়ে জমি দেখে একটু দূরে করেন একটু ঠান্ডা জায়গায় একটু নীরবতা আছে তো গাড়ির শোরগোল নাই রাস্তাঘাট সব ঠিক আছে এরকম একটা জায়গায় সুন্দর করে একদম বাগান টাগান করে একটা বিল্ডিং করেন ওইটা আপনি ফার্নিচার সহ রেন্টে দিয়ে দেবেন তাহলে আপনি লাভবান হবেন লস খাবেন। অথবা একটা 3-4 তলা বিল্ডিং করে ফেলেন শহরে বা 2 তলা বিল্ডিং করে আপনি রেন্টে দিয়ে দেন ফার্নিচার সহ রেন্ট দিয়ে দেন যখন আপনি আসবেন রেন্ট যদি 1 মাসের জন্য 15 দিনের জন্য মানুষ আসে 2 মাসের জন্য আসে এর উপরে মানুষ আসলে রেন্ট নেয় না এরকম ফার্নিচার সহ। সো ভুল করা যাবে না ঠিক আছে। থ্যাংক ইউ।